আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম হুমায়রা বেকিং হাউসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসছি আমি বাটারস্কচ ফ্লেভারের A to Z কেক বানানো থেকে কেক ডেকোরেশন, তারপরে ক্যারামেল সস, সব কিছু নিয়ে এসেছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটা দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন ঘরে অথেন্টিক বাটারস্কচ ফ্লেভারের কেক। এখানে আমি 2 পাউন্ড কেকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আমি 4টা ডিম ফেটিয়ে দিয়েছি। ভাবছিলাম যে ডিমের কুসুমটাকে আলাদা করে বিট করব, কিন্তু কুসুমটা ভেঙে যাওয়াতে একসাথে বিট করেছি। আলহামদুলিল্লাহ আমার কোনোই সমস্যা হয়নি। আপনারা কুসুমটাকে আলাদা করেও বিট করে নিতে পারেন, কিংবা একসাথে দিয়েও বিট করতে পারেন, কোনো সমস্যা হবে না, যার যেভাবে সুবিধা হয়। তো এখানে আমি 4টা ডিমের সাথে 1/3 কাপ চিনি দিয়েছি, কারণ আমাদের বাসায় সবাই মিষ্টিটা কম খায়, তারপরও আমাদের মিষ্টিটা ভালোই হয়েছে। আপনারা 1/4 কাপও দিতে পারেন, কিংবা 1/3 কাপও দিতে পারেন। আমি এখানে 1/3 কাপ দিয়েছি। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে 1/2 কাপ দিতে পারেন। তো আমি এখানে ডিমটাকে ফোমি করে নিয়েছি, তার সাথে বাটারস্কচ ফ্লেভারটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি কুসুমটাকে একসাথে বিট করেছি, তার জন্য ফোম হওয়ার পরে শুধু বাটারস্কচ ফ্লেভার দিয়ে একবার ঘুরিয়ে নিলেই হবে। তারপর আমি ফোমের সাথে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, বেকিং পাউডার নিয়েছি 1/2 টেবিল চামচ, তারপরে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ নিয়ে এগুলাকে অফ ক্যামেরায় আমি আরও একবার চেলে নিয়েছি। তারপরে ওয়ান ক্যামেরাতে আবারও চেলে নিয়েছি একবার। তারপর আমি ব্যাটারটাকে আলতো হাতে মিশিয়ে নিলাম। এখানে আপনারা দেখেন আমার ব্যাটারটা কি সুন্দর হয়েছে, ফ্লাফি থকথকে ব্যাটার হয়েছে। এখানে আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি কিন্তু কেকটাকে চুলায় বেক করেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। চুলায় আমি কেকটাকে বেক করে নিয়েছি। তারপর আমি কেকটা ভিতরে প্রালিন দেওয়ার জন্য এখানে আমি বাদামকে ভেজে তারপর চিনি দিয়ে মিশিয়ে প্রালিন তৈরি করে নিয়েছি। এটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমার বাচ্চাটা তখন জ্বালাচ্ছিল খুবই, তার জন্য আর ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছে এটা। যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন, পরে আমি এটাকে তৈরি করে আবার আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছিলাম। ক্রিম নিয়েছি আমি এখানে 1/3 কাপ দিয়ে 3 বার নিয়েছি। আমি একটু উপরে ভারী ডেকোরেশন করেছি, তো এই জন্য একটু ক্রিমটা বেশি নিয়েছি। আপনারা যদি ডেকোরেশনটা কম করতে চান তাহলে কম করে নেবেন। তারপর আমি এখানে আবার ক্রিমটাকে বিট করে নিয়ে ক্রিমটা যখন স্টিপ হয়ে গেছে সেখান থেকে আমি কিছুটা ক্রিম উঠিয়ে রেখেছি, কারণ আমি উপরে একটু ডেকোরেশন করব, তো এই জন্য। আর যেটুকু ক্রিম লেয়ারের ভিতরে দিব ওইটুকু ক্রিম আমি একটু ক্যারামেল সস দিয়ে মিশিয়ে নিলাম। হালকা একটু বিট করে নিলেই হবে মিশা পর্যন্ত। এই যে দেখেন আমি প্রালিমটা তৈরি করে নিয়েছি বাদাম দিয়ে, ক্যারামেল তৈরি করে সাথে বাটারও দিয়েছি। তারপরে দেখেন এখানে আমার কেকটা আমি স্লাইস করে নিচ্ছিলাম। আমার কেকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে যা বলার বাহিরে। দেখেন আমি আশাও করিনি যে আমার কেকটা এত সফট হবে। আমি প্রথমবার মতন কুসুম আর ডিমের সাদা অংশটাকে একসাথে বিট করেছি। এতটা সফট হয়েছে যে কাটতে যেয়ে কেকটা একটু ভেঙে গেল। যাই হোক, এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম। সুগার সিরাপ দিয়ে কেকটাকে লেয়ারের ভিতরে ক্রিম দিয়ে নিব। তো এখানে আমার আগের কিছুটা ক্রিম ছিল, তো আমি ওই ক্রিমটাকেও সাথে দিয়ে এখানে লেয়ারিংটা করে নিয়েছি। প্রথম পার্টের লেয়ারিংটা আমি আপনাদেরকে আর শেয়ার করলাম না, আগের ক্রিম ছিল সেটা দেওয়ার কারণে। যাই হোক, এখানে আমি ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারিংটা করে নিচ্ছিলাম। আমি 3টা স্লাইস করেছি কেকটাকে।
কেকটা মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। আর যেহেতু বাসায় খাবো একটু বড় সড়ো করে করলাম, যেহেতু বাচ্চারা খেতে পারে মন ভরে, সবাই যেহেতু খেতে পারি তার জন্য। আর প্রথমবার আমি এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা বানালাম। আলহামদুলিল্লাহ এতটা ভালো হবে আশা করিনি। খুবই ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে বাটারস্কচ ফ্লেভার। আমি কিন্তু অথেন্টিক বাটারস্কচ ফ্লেভারের কেকটাকে শেয়ার করলাম। বাটারস্কচ ফ্লেভারের A to Z সব কিছুই এই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। এখানে আমি ক্রিমটাকে দিয়ে ক্যারামেল সসটাকে দিয়ে নিলাম। আমি ক্যারামেল সসটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তারপরে একটু ক্যারামেল সস দিয়ে তারপরে যে বাদামের প্রালিমটা ছিল সেটা দিলাম। তো প্রালিমটা দিয়ে আমি আবার উপরে যে লেয়ারটা আছে ওটাকে দিয়ে দিব। দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব। এখানে আমি ক্রাম কোট করে নিচ্ছিলাম। এখানে আমি কেকটাকে 3 লেয়ার করেছি। তো আমার কেকটা এখানে আমি ক্রাম কোট করে ফ্রিজে রাখবো কিছুক্ষণ। দেখেন আপনারা, আমি ক্রাম কোট করে নিচ্ছি। আমি এই কেকটাকে খুবই সময় নিয়ে বানাইছিলাম, যেহেতু প্রথমবার বানাচ্ছি। আমি খুব কনফিউশনে ছিলাম যে আসলে কি আমার কেকটা ভালো হবে, কেমন হবে খেতে। আমি খুবই কনফিউশনে ছিলাম। আলহামদুলিল্লাহ এত ভালো হবে আশা করিনি, খুবই মজা লেগেছে। আপনারা যদি বাসায় বানিয়ে খেতে চান তাহলে ভিডিওটা সেভ করে রেখে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আমি ফিনিশিং দেওয়া হয়ে গেছে, আমার ক্রাম কোট করে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছিলাম। তো আমি নিচের সাইডটাকে বেশি ফিনিশিং করিনি, ভাবছিলাম যে ড্রিপিং দিব, কিন্তু দেখেন ড্রিপিং দিতে যে আমার কি অবস্থা, আমি আর ড্রিপিং দিতে পারিনি। এখানে আমি ড্রিপিংটা দিতে চাচ্ছিলাম কিন্তু হয়নি ড্রিপিংটা দেওয়া। তো আমি ড্রিপিং না দিয়ে, কারণ আমার ক্যারামেল সসটা একটু ঘন হয়ে গেছে, তো তার জন্য ড্রিপিং না দিয়ে আমি উপর দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এটা কি ডিজাইন বলে আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাতে পারেন। তো আমি এই ডিজাইনটা দিয়ে নিচ্ছিলাম। একটা আপুর ভিডিওতে আমি দেখেছিলাম ডিজাইনটা বাটারস্কচ ফ্লেভারে দিয়েছে, তো এই জন্য ভাবলাম যে আমিও দিই। তো আমি এই ডিজাইনটা করে নিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। দেখেন আপনারা, এই ডিজাইনটা একদমই সহজ। একটা কাঠি দিয়ে একবার নিচ থেকে উপরের দিকে উঠাবেন, উপর থেকে নিচ দিকে, আবার নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচের দিকে। খুবই সুন্দর আসে ডিজাইনটা, দেখতেও খুবই ভালো লাগে। আমার বাসায় সবাই এক একটাকে খুব পছন্দ করেছে এবং ডিজাইনটাও খুব পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এখানে আমি হালকা একটু ওই যে আমি যে ক্রিমটা উঠিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা হালকা একটু ইয়েলো কালার দিয়েছি আর একটু গোলাপি কালার দিয়েছি। তো এখানে আমি হলুদ কালারটাকে আর গোলাপি কালারটাকে দিয়ে মিক্সার করে নিচ্ছিলাম, কিন্তু আমি যেই কালারটা চাচ্ছিলাম ওই কালারটা আসেনি, তার জন্য আমি একটু আবার গোলাপি কালার দিয়ে নিয়েছিলাম। তো গোলাপি কালার আবার একটুখানি দিয়ে তারপরে আবার মিক্সার করে নেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত কালারটা আসলো। তারপর আমি ডেকোরেশন শুরু করে দিয়েছি। আমার ক্রিমটার কালারটা এখানে বোঝা যাচ্ছে না, আপনাদেরকে আমি শেষে ক্রিমটার কালার বোঝার জন্য কেকের ছবিটা দিয়ে দিব, আপনারা দেখে বুঝে নিন কি কালারটা, আপনারা আমাকে জানেন। আমি আসলে জানি না যে এটার কি কালার আসলো, আপনারা আমাকে বলতে পারেন যে কি কালার আসছে। তো আমি ডেকোরেশনটা করে নিচ্ছিলাম। প্রথমে খুবই কনফিউশনে ছিলাম যে কি ডেকোরেশন করব, কি ডিজাইন দেব। তো তারপরে এই ডিজাইনটাই দিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে ডিজাইনটা। দেখেন আমি খুব সিম্পলের ভিতরে ডিজাইনটা দিয়ে নিয়েছি। এখানে আমি 2F নজল দিয়ে ডিজাইনটা দিয়েছিলাম। 2F নজল দিয়ে ডিজাইন দিয়ে তারপরে আমি আবার নিচে দেখলাম খালি খালি লাগতেছে, তো কি ডিজাইন দিব। তো ছোট্ট একটা নজেল, ছোট্ট নজেলটাকে আমি জানি না কি নজেল বলে, নাম নেই, কিনেছিলাম এমনিতেই নাম ছাড়াই। তো এখন দেখি না ভালোই আছে, ডিজাইনটা ভালোই হয়, সুন্দর হয়। তারপরে আর কি ডিজাইন করে নিচ্ছিলাম এভাবে দিয়ে, নিচের বর্ডারটাকে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি।
আচ্ছা, আরেকটা কথা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে যেতে পারেন, একটা কমেন্ট করে যেতে পারেন, আপনাদের কাঙ্ক্ষিত মতামত জানাতে পারেন, আমার ভিডিওটা কেমন লেগেছে বলতে পারেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে বা কেক ডেকোরেশনে কোনো ভুল হয়ে থাকে জানাতে পারেন। আশা করি ভুল হবে না, তারপরে যদি হয়ে থাকে জানাতে পারেন। আর আপনারা কোন কেকের ভিডিও চান আমাকে কমেন্টে বলতে পারেন, আমি আপনাদের সাথে কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসবো আবারই, আপনারা যেই কেক ভিডিও চাবেন। যদি কেকটাকে আমি না বানাতাম বাসার জন্য, আমি বুঝতাম না যে বাটারস্কচ কেকটা এত মজা। সত্যি কথা, কেকটা এত মজা লেগেছে যা বলার বাহিরে, খুবই মজা হয়েছে কেকটা। আমি ভেবেছিলাম যে বাজারের বাহিরের আগারগাঁও যে অবস্থা করেছে বাটারস্কচ ফ্লেভারটা, যে কেমন হবে, সবাই এটাকে এত ইয়ে করে। তো তারপর দেখলাম বানিয়ে, আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে। তো আমার কেকটা ডেকোরেশন শেষ। আমি এখানে কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা আমার কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারা স্লাইসটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কেকটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার কেকের স্লাইসের ভিতরে দেখা যাচ্ছে আমার আগের যে ক্রিমটা ছিল, ওই ক্রিমটা দিয়েছিলাম, তো সেটাই দেখা যাচ্ছে। কি করব বলেন, নষ্ট করে কি লাভ, তাই ভাবলাম যে দিয়ে দিই। তো আমি খেয়েও শেয়ার করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।